ক্লাসে রাখা হয়েছে আপনার রূপালাল কিতাব কিতাব পরিচিতি। তো আজকে আমরা কিতাব পরিচিতির উর্দু ভাষায় রচিত যে প্রসিদ্ধ কিতাবাদি আছে ওই কিতাবগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। উর্দু ভাষায় রচিত প্রসিদ্ধ কিতাব সমূহের মধ্যে প্রায় 22টি কিতাবের নাম ওই কিতাবে উল্লেখ রয়েছে। সেই হিসেবে আমরা আজকে নির্দিষ্ট টাইমের ভিতরে নির্দিষ্ট সময়ের ভিতরে যে কয়েকটি কিতাব পড়তে পারি পড়ব। এরপর আরেকটি বিষয় আছে, আমরা তামরিনুল ফতোয়া নিয়ে আলোচনা করব এবং শিখিয়ে দিব আজকে আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনাদের খাতা কলম থাকলে ভালো হয়, কারণ এগুলো পরীক্ষা আসবে। সেজন্য যে কিতাবের নামগুলা এবং কিতাবের মুসান্নিফের নাম পরীক্ষা আসে যে অমুক বিষয়ের উর্দু ভাষায় রচিত কিতাব সমূহের মধ্য থেকে যে কোনো 5টি কিতাবের নাম মুসান্নিফের নাম সহ লেখেন। সেই হিসাবে আমরা খাতা কলম নিয়ে বসলে শুধু কিতাবের নামটা আর মুসান্নিফের নামটা আমরা টুকে রাখতে পারবি। বুঝতেছেন কথা? জি ইনশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ খাতা কলম নিয়ে দিয়েছি। জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর কিতাব পড়ব ইমদাদুল ফতোয়া। উর্দু ভাষায় রচিত কিতাব সমূহের মধ্যে উল্লেখযোগ্য কিতাব সমূহের মধ্যে 1 নম্বরে রাখছেন ইমদাদুল ফতোয়া। এই কিতাবের লেখক হলেন হাকিম উম্মাদ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা শুধু সংক্ষিপ্তভাবে পড়ে যাব কিতাবের নাম এবং কিতাবের মুসান্নিফের নাম। এরপরে 2য় নম্বরে আছেন কিফায়াতুল মুফতি। এই কিতাবের লেখক হলেন মুফতি আজম হযরত মাওলানা মুহাম্মদ কিফায়াতুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সবাই লিখে রাখি ইনশাআল্লাহ। 3য় নম্বরে আছেন ইমদাদুল আহকাম। এই কিতাবের লেখক হলেন হযরত মাওলানা জফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। 4র্থ নম্বর আহসানুল ফতোয়া। এই কিতাবের লেখক হলেন ফকিহুল আসর মুফতি আজম হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব রহিমাহুল্লাহ। 5ম নম্বরে আছে ফতোয়া রহিমিয়া। লেখক হযরত মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহিম লাজপুরি রহমতুল্লাহি আলাইহি। 6ষ্ঠ নম্বরে আছে ফতোয়া রশিদিয়া। এই কিতাবের লেখক হলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। 7ম নম্বর ফতোয়া দারুল উলুম। এই কিতাবের লেখক হলেন আরিফ বিল্লাহ মুফতি আজম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আজিজুর রহমান উসমানী রহিমাহুল্লাহ। 8ম নম্বরে আছে ফতোয়া হাক্কানিয়া। এই কিতাবের লেখক হলেন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। 9ম নম্বরে আছে आपके मसाइल और उनका हल। এই কিতাবের লেখক হলেন হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ তাআলা।
10 নম্বরে আছে ফতোয়া মাযাহিরুল উলুম। এই কিতাবের লেখক হলেন হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি। সংক্ষিপ্ত আকারে, শুধু আমরা অনলাইনে পড়ার কারণে যেন আমরা ফতোয়ার বিভিন্ন কিতাবাদি সম্পর্কে জানতে পারি, সেই জন্য এই কিতাবটা রাখা হয়েছে। তো আজকে আমরা 10টি কিতাবের নাম এবং মুসান্নিফের নাম এগুলো আমরা টুকে রাখবো খাতায়, এগুলা পরীক্ষা আসে আগামী সপ্তাহে, এরপর থেকে পড়বো। এখন আপনাদেরকে, যেহেতু আপনারা ইফতাই পড়তেছেন, ফতুয়া বিভাগে পড়তেছেন, ফতুয়া সম্পর্কে আপনাদের ধারণা থাকতেই হবে, যেটা না হলেই নয়। তো ফতুয়া কিভাবে দিতে হয়, ফতুয়া মানুষ কি, সে বিষয় সম্পর্কে এখন আলোচনা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। আপনারা কি কাতার পেজ দেখতেছেন? জি। আচ্ছা, এরকম আপনাদের পেজ সবাইকেই তামরিন করতে হবে। আমাদের এখানে কম হলো 30 থেকে 50টা তামরিন আমরা করে থাকি। তো আজকে সিস্টেমটা দেখে আমরা আজকে একটা তামরিন দিয়ে দিব ইনশাল্লাহ, যেন 1 সপ্তাহের ভিতরে আমরা তামরিনটা কমপ্লিট করে সবাই জমা দিয়ে দিতে পারি। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, একটা পেজ নেবেন, কম্পিউটার দোকান থেকে পেজ কিনতে হবে সবাইকে, কম হলো 40টা বা 50টা পেজ কিনতে হবে সবাই। এরপরে মার্ক করার জন্য আপনার কাঠ পেন্সিল, স্কেল এগুলা নিতে হবে। ক্লিয়ার বুঝতে দেখা যায় কি এখন? জি জি, দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। ওই যে আপনারা দেখেন যে সিস্টেমটা, প্রথমে আমাদেরকে বিসমিল্লাহ, এটা হলো আপনার একজন আপনার কাছে ফতোয়া চাইলো, যেহেতু আপনি ইফতার করতেছেন, আপনি স্বাভাবিক আপনার কাছে বিভিন্ন ফতোয়া আসতেই পারে। তো জটিলতার ফতোয়া আসলে তো বিভিন্ন ফতোয়াকে ট্রান্সফার করবেন, আর যদি নর্মাল কোনো বিষয় হয় তাহলে তো আপনি দিতেই পারবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেম টু সেম, এখানে যে পেজগুলো আমরা দেখাবো সেম টু সেম এরকম সিস্টেমেই, ওইটা হলো আমাদের গত বছরের ফতোয়া, তামরিনুল ফতোয়া, ওইটাই আমরা দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। বরাবর আপনার মুহতারাম প্রধান মুফতি সাহেব দামাত বরকাতুহুম, এরপর আপনারা লিখবেন নিচে মারকাজুল ফিকহুল ইসলামিক ইস্যু, বিসমিল্লাহ আর আসসালামু আলাইকুম, এটা বরাবর থাকবে। ওইখান থেকে রহিম মতুল্লাহ সব বরাবর। এরপরে মুহতারামের বরাবর যেটা আছে আপনার বিষয়, মোটামুটি দরখাস্তর সিস্টেমই কিছুটা বিষয়ের মধ্যে আপনার যে কুরবানি ওয়াজিব হওয়া প্রসঙ্গে এরকম একটা বিষয় থাকলো। এরপরে নিচে আপনার প্রশ্ন করা হলো যে কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয়, তারা দলিল সহ জানিয়ে খুব উপকৃত
জাযাকাল্লাহ এরকম। তারপর নিবেদক আপনার নিজের নামটা এখানে, এখানে অন্য কারো নাম না, না ওই জায়গায় নিবেদকের মধ্যে আপনারা অন্য কারো নাম লিখবেন, নিজের নাম না। যে কোনো অন্য কেউ আপনার কাছে একটা মাসালা চাচ্ছে, এখানে অন্য কারো নাম লিখে এরপরে আপনার কাজ হলো যে জবাব থেকে, আপনার কাজ হলো জবাব থেকে, জবাব লেখার আগে আপনার একটা শব্দ লিখতে হবো, আল জবাবু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। লেখার পর উত্তর শুরু করতে হবে। উত্তরটা কি? যদি কোনো ব্যক্তি 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত স্বর্ণ বা 52 তোলা রূপা বা তার এরপর দলিল লেখা শুরু হবে। দলিলের মধ্যে আপনাদেরকে কমপক্ষে 5টা দলিল দিতে হবে, উর্দু মিলে। এখানে বাংলা দলিল চলবে না। ফতোয়ার উত্তরের ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে আরবি এবং উর্দু দলিল দিতে হবে কমপক্ষে 5টা। তো এখানে দেখেন দালাইলুল ফিকহিয়া, এখানে একটা দলিল শুরু হয়ে গেল, ফিকাহ কিতাবের দলিল। আর যদি কোন শরঈ দলিল পাওয়া যায়, কোরআনের কোন আয়াত পাওয়া যায়, হাদিস থেকে কোনো হাদিস পাওয়া যায়, তখন আমাদেরকে দেখতে হবে আদ-দালাইলুশ শরঈয়্যা লিখে ওই দলিলগুলো লেখার পর এরপর আপনাদেরকে লিখতে হবে ফিকহি দলিল দিতেই হবে, ফিকহি দলিল ছাড়া হবেই না। এবং সেই দলিলের ক্ষেত্রে আপনাদেরকে দেখেন এখানে যে বিষয়টা হলো খোলাসাতুল ফতোয়া, এখানে খোলাসাতুল ফতোয়া থেকে একটা দলিল দিয়েছে, তারপরে মুলতাকাল আবসর থেকে একটা দলিল দিয়েছে, তারপরে রদ্দুল মুহতার থেকে একটা দলিল দিয়েছে। 3টা এখানে হলো। ফতোয়া হিন্দিয়া থেকে দিয়েছে, আরবি থেকে দিয়েছে 3টা, এরপরে বাদায়সানায় থেকে 4টা, এরপর দিয়েছে ফতোয়া হাক্কানিয়া থেকে একটা। মোট 6টা দলিল দিয়েছে এটার মধ্যে। তাহলে 5-এর অধিক থাকতে হবে, 5-এর কম হলে হবে না। এরপর আপনার নিচে সবাই নিজের নাম, এখানে নিজের নাম লিখতে হবে। লেখক মোহাম্মদ, নিজের নাম লিখবেন। এরপরে নামের নিচে লিখবেন ফতোয়া ও ইসলামী আইন গবেষণা অনুষদ, মারকাজুল ফিকিল ইসলামী, কিশোরগঞ্জ। এরপর তারিখটা দিয়ে দিবেন। এটা হলো আপনার ফতোয়ার সিস্টেম, তামরিনুল ফতোয়ার সিস্টেম। তামরিনুল ফতোয়াটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারলাম। তবে একটা প্রশ্ন আছে আমার। জি জি জি, অবশ্যই বলেন। প্রশ্নটা হলো, 5টা কিতাব থেকে দলিল দেওয়া লাগবে, তবে এই কিতাব তো আমাদের কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, এটার আপনারা ব্যাপারে কি কিতাব যদি কোনো কিতাব লাগে, মনে করেন যে আপনার মুনাসেব মতো কিতাব তো মনে করেন আমরা বলে দিতে পারবো না যে আপনার অমুক কিতাব, মানে আপনার ইস্তেআদাত অনুযায়ী আপনার মুনাসেব যে কিতাব, ওই কিতাবটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। আর নয় আপনি পিডিএফ সংগ্রহ করার চেষ্টা করবেন, ওইখান থেকে আপনি দলিল খুঁজে নেবেন। এরপরেও যদি কোনোভাবেই না পান, কোনোভাবেই পাচ্ছেন না, তাহলে আমাদের শরণাপন্ন হবেন, আমরা ইনশাল্লাহ দলিল দিয়ে সহায়তা করবো।
দলিল দিয়ে সহায়তা করে হলেও সবাইকেই তামরিন করতে হবে, কারণ তামরিনের মধ্যে 100 নম্বর। আমাদের প্রথম সাময়িক পরীক্ষার পূর্বে 15টা তামরিন, এরপর দ্বিতীয় সাময়িক পরীক্ষার পূর্বে 15টা, এরপরের পরীক্ষাতে আপনার 10টা, এরকম ভাবে আমাদের মোট 30-35টা তামরিন আমরা নেশাবে রাখি। এর অতিরিক্ত যদি আরো কি করতে চাই 50টা, তাহলে তো মাশাআল্লাহ ভালো। এই জন্য তামরিনও কিন্তু নাম্বার হয়। যখন আমাদের প্রথম সাময়িক পরীক্ষার পূর্বে আমরা 3টি কিতাব ক্লাস হয়, এবং প্রথম যে ক্লাস করিয়েছেন ওই কিতাবটা হলো উসুলুল ইফতা ওয়া আদাবুহা। এরপরে যেটা মোটামুটি আলোচনা হয়েছে, এটা শুধু কিতাব পরিচিতি, শুধু কিতাবের নাম আলোচনা হবে। কিতাব বিভিন্ন মাসলাকের কিতাব, যেমন আমরা এখন ফতোয়া উর্দু ভাষায় রচিত ফতোয়ার কিতাব পড়তেছি, এরপরে পড়বো আরবি ভাষা রচিত, বিভিন্ন ভাষায় রচিত বিভিন্ন কিতাব। উলুম হাদিস সম্পর্কে পড়বো, ফতোয়া বিভাগ সম্পর্কে পড়বো, তাফসীর বিষয়ক বিভিন্ন কিতাবের এখানে সিস্টেম আছে। তো বিভিন্ন কিতাব সম্পর্কে আমরা জানবো, তো বিভিন্ন গণের কিতাব সম্পর্কে আমরা জানবো। তো এইটা 100 নম্বর। এরপরে আসেন বাংলাদেশের এমন কোন কিতাব নাই আমার যে এই কিতাব নাই। এটা বলেন আল্লাহ এই জন্য এই কিতাবটা রাখা, যেন বিভিন্ন কিতাব সম্পর্কে আমার ধারণা থাকে। এরপরে আল্লাহ নাজায়ের পার্শ্ববর্তী 3টা কিতাব, উসুল ইফতা, কিতাব পরিচিতি এবং আল্লাহ নাজায়ের 3টা। এরপরে তামরিনুল ফুতুয়া হচ্ছে একটা। মোট আমাদের 400, প্রথম শুরু করতে হবে 400 নম্বরে। সেই জন্য প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু প্রথম ক্লাসটার দিয়েছি, অনেকে হয়তো কিতাব নাই, পিডিএফ নাই, স্ক্রিন শেয়ারে হয়তো অনেকে ধরতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসেরও ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করব। এই জন্য সবাইকে তামরিন ফতোয়া, আমরা আজকে একটা তামরিন ফতোয়া দিব, আপনারা সবাই লিখতে থাকেন, খাতার মধ্যে লেখেন ইনশাল্লাহ। এরপরে যদি না বুঝেন গ্রুপে মেসেজ দিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করব। আর তামরিনুল ফতোয়া লিখে আপনারা আগে দেখাবেন যে আপনাদেরটা হচ্ছে কিনা। তামরিন ফতোয়াটা প্র্যাকটিস করবেন। এরপরে আমরা আমাদের গ্রুপে এটা দিয়ে দিব, যেন আপনারা ওইখান থেকে দেখে আরো সহজে লিখতে পারেন। তো আমরা একটা তামরিন দিয়ে থাকি, সেটা আপনারা ইনশাল্লাহ চেষ্টা করেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আছি। আমাদের এবছরের প্রথম তামরিন হবে, যেহেতু আমাদের সামনে কুরবানির আগে কমপক্ষে আমাদের 10টা তামরিন করার কথা। এরপর আমরা যতটুকু করতে পারি, এরপরে গুরুত্বপূর্ণ তামরিন দরকার হয় কুরবানি পরেও আমরা কুরবানি সম্পর্কে করবো। কুরবানির আগে আমাদেরকে কুরবানি সম্পর্কে আমরা তামরিন করবো। আপনারা সবাই খাতায় লিখতে থাকেন। তামরিন নং 1 নং তামরিন, বিষয় কুরবানি ওয়াজিব হওয়া প্রসঙ্গে। দেখছেন? এরপরে প্রশ্ন লেখেন। প্রশ্ন: কোন কোন ব্যক্তির উপর
কতটুকু শরিক হলে কুরবানি ওয়াজিব হয়? আপনারা স্পষ্ট বোঝা গেল না। প্রশ্ন, কোন কোন ব্যক্তির উপর কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয়? বুঝছেন? জি জি। এটা হলো তামরিনের বিষয়বস্তু। তখন যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে এরকম ভাবে আপনারা ওই তামরিনটাকে সাজাবেন। আপনারা দলিল যেখান থেকে লাগে খুঁজে বের করবেন। এরপরে যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা দলিলের কিতাবাদি দিব, পিডিএফ দিব, যেন আপনারা খুঁজে বের করতে পারেন। এরপরে যদি না পান তাহলে আমরা দলিলই দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে আমরা আবার এই তামরিন নংটা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। গ্রুপে দিয়ে দেওয়া হবে, যেন ওইখান থেকে দেখতে পারেন। ক্লাস শেষে ইনশাআল্লাহ দিয়ে দিব।